বেঁচে যাওয়া ভাত দিয়ে আজ বানিয়ে ফেলবো একদম ঝটপট আর মজাদার ভাত ভাজি। খুব কম উপকরণ আর খুব সহজেই তৈরি হয়ে যায় দারুণ স্বাদের এই রান্না। এই রান্নাটা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই রান্নাটা খুব কম উপকরণ লাগে আর রান্নাটা খুব খেতে খুবই টেস্টি হয় আর খুব ঝটপটও তৈরি হয়ে যায়। চলো তাহলে বন্ধুরা শুরু করছি আজকের এই ভাত ভাজি রান্নাটা। তার জন্য কিছু উপকরণ লাগবে, চলো দেখে নিই কী কী লাগবে। তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 3টে ডিম, এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর ধনেপাতা, কাঁচা লঙ্কা আর বেঁচে যাওয়ার ভাত। এখানে তোমাদের যটা ইচ্ছা ডিম তোমরা এখানে নিয়ে নিতে পারো। আমি এখানে 3টের মতো ডিম এখানে নিয়ে নিয়েছি। ডিমটাকে এখানে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি রান্নাটা সর্ষের তেলে করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটাকে। ডিমের মধ্যে তোমরা এখানে গোলমরিচটা দিয়ে দিতে পারো। আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিইনি, শুধু নুন দিয়ে ডিমটাকে আমি এখানে ঝুরঝুরো করে ভেজে নিলাম। ডিমটাকে প্রথমে ভেজে তুলে নিচ্ছি। ডিমটা এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে ডিমের মধ্যে হলুদ গোলমরিচ কিছুই দিইনি। তোমরা যদি চাও তো এখানে ডিমটা ভাজার সময় একটুখানি হলুদ আর গোলমরিচ দিয়ে দিতে পারো। এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম তেল আবারও। এবার তেলটা এখানে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, আর আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, সেটাকেও দিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজগুলোকে আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে এবার আমি ভেজে নিচ্ছি হালকা লাল করে। হালকা যখন কালার চলে আসবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেবো এখানে ক্যাপসিকাম আর গাজরটা। এখানে সবজি দুটো বেশি ভাজবো না। তোমরা যদি এখানে আরও কিছু সবজি দিতে চাও, মটরশুঁটি, বিনস তো দিতে পারো। আমি এখানে শুধু গাজর আর ক্যাপসিকামে আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে খুব বেশি একদম ভাজবো না, 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি ভাতটা দিয়ে দেবো। তবে তার আগে আমি এখানে কিছু মশলা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতন এখানে ভাজা জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দেখো এখানে সবজিটাও এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভাতটাকে এখানে দিয়ে দিচ্ছি। এখানে তোমরা যতটা ইচ্ছে ভাত এখানে দিয়ে দিতে পারো। তো এখানে আমি ভাতগুলো দিয়ে নেড়ে নিচ্ছি। দেখো বেশিক্ষণ নাড়বো না, 2 থেকে 3 মিনিট মতো ভালো করে নেড়ে নেবো, তাহলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম উপর থেকে সেই ভেজে রাখা ডিমগুলোকে। এবার আমি ডিমগুলোকে দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম ধনেপাতাগুলোকে কুচি কুচি করে ধনেপাতাগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লেবুর রস। এখানে আমি একটা লেবুকে অর্ধেক করে নিয়েছি, নিয়ে এবার আমি লেবুর রসটাকে এখানে আমি দিয়ে দিলাম। লেবুর রসটাও এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে আরও একবার নেড়ে নেব। তবে এই রান্নাটা অবশ্যই গরম গরম করে খেয়ে দেখবে, খেতে দারুণ লাগবে। এটা আমরা অনেক সময় ভাত বেঁচে গেলে সেটাকে মনে করি যে কী করে খাবো, যদি এইভাবে বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খেতেও খুব ভালো লাগে এবং রান্নাটাও খুব ঝটপট হয়ে যায়। তো এইভাবে করে কারা কারা বানিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আজকের রেসিপিটি কেমন লেগেছে সেটাও জানাবে। আর তোমরা যদি এটাকে ডিম দিয়ে না করতে চাও তো তোমরা পনির দিয়েও করে নিতে পারো।